হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি মিনি ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। দেখতে পাচ্ছ কতগুলি কাঁচা কলা। তো মাসি ওরা যেদিন এসেছিল আর কি, আসার সময় কিন্তু এগুলি নিয়ে এসেছে। কাঁচা কলা, তারপর দিয়ে বেগুন, লাউ এসব কিছু নিয়ে এসেছিলো। তো রাতের বেলা এখন আমি এখানে কাঁচা কলা সিদ্ধ দিয়ে দিচ্ছি আর কি। বেবি হওয়ার আগে কিন্তু সব কিছুই খেয়েছি, যা মন যে সব কিছুই খেতে পেরেছি। কিন্তু বেবি হওয়ার পর কিন্তু সব কিছুই মেনটেন করে খাচ্ছি, কারণ বেবির দিকে তো দেখতে হবে। আমি এখন যাই খাবো, আমার যদি কোনো প্রবলেম হয় আমার বেবিরও কিন্তু প্রবলেম হয়ে যাবে। বেবি হওয়ার পর থেকে তেল মশলা জাতীয় সব খাবার কিন্তু অ্যাভয়েড করছি। যখনই খাই খুব কম পরিমাণে ইউজ করে আর কি তেল মশলাটা খাওয়া হয়। রাত্রেবেলার দিকে বেশিরভাগ কিন্তু সেদ্ধ ভাতই খাওয়া হয় আমার। আর এই ঘরের মধ্যে দেখো কত কাপড়। অনেকের এই ভিডিওর মধ্যে দেখেছো যে এই ঘরের মধ্যে আমার মা নিরামিষ রান্না করে আর কি প্রত্যেক মঙ্গলবারে। সমস্ত রান্নার জিনিস কিন্তু বাইরে ছিল আর কি বারান্দাতে। তো সব কিছুই আবার কিন্তু জায়গাতে নিয়ে এসেছি আর গুছিয়ে নিচ্ছি আর কি। আর এত পরিমাণে কাপড় জমেছে কোথা থেকে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এত পরিমাণে কাপড় কোথা থেকে এসেছে। আমার আর আমার বোনের ঘরের মধ্যে কিন্তু এই টাংটা ছিল, তো ওই ঘর থেকে কিন্তু এই ঘরটাতে নিয়ে এসেছি। আর এই টাঙ্কের মধ্যেই কিন্তু ছিল এত কাপড় চোপড়, তো সব কিছু বার করেছি টাংটা ওই ঘর থেকে এই ঘরে আনার জন্য। আর এই দেখো আমি যে জিনিসগুলি দেখাচ্ছি এগুলি কিন্তু আমাদের হাতের তৈরি। তো এই সবগুলি কিন্তু আমার বোন বানিয়েছে, আর আমারগুলি কিন্তু আছে কিন্তু দেখাতে পারিনি। আর এগুলি আমার বোন বানিয়েছে। মা আজকে অনেকটা লেট করে কিন্তু স্নান করেছে, সেই জন্য না কাপড় চোপড় অনেকটা পরিমাণে ভেজা। তো বালতিতে ছিল, আমি ভাবলাম কি বারান্দাতে ছড়িয়ে দিলে তাড়াতাড়ি একটু জল টেনে যাবে, আর সকালবেলা ছড়িয়ে দিলে তো শুকিয়ে যাবে। তো সেই জন্য বারান্দাতে একটু ছড়িয়ে দিচ্ছি। তো দেখো অনেকটা পরিমাণে রাত হয়ে গেছে, আর আমার কাকিমণি জেঠিমণি ওরা কিন্তু ঘুমিয়ে গেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। চলো টাটা।